সো গাইস, তোমরা দেখছো ইগনোর ইনসান। এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। কোনো ভিডিও ছাড়লে সেই ভিডিও নোটিফিকেশান তোমরা পাবে। সম্পূর্ণ হেল্প করার উদ্দেশ্যে ভিডিও বানাচ্ছি। সো গাইস দেখো, এই ধরনের অঙ্ক কিন্তু চাকরি পরীক্ষায় দিচ্ছে। তার জন্য আমি অঙ্কটা করব আর তোমাদেরকে দেখাবো কীভাবে করবে তোমরা। ঠিক আছে, বাড়িতে বসে তোমরা প্র্যাকটিস করবে। যারা অঙ্কের সূত্র জানবে তারাই করতে পারবে, যারা সূত্র জানবে না তাদের কাছে কঠিন। কিন্তু আমি মনে করি তোমরা যদি সঠিকভাবে ভিডিওগুলো ফলো করো তাহলে তোমাদের কাছে এগুলো কিন্তু সহজ হয়ে যাবে। একবার যদি দেখে নাও তাহলে তোমরা বুঝে যাবে। ঠিক আছে, আমি মেন টপিকটা নিয়ে অ্যানালাইসিস করছি, ভালো করে দেখো। দেখো এখানে বলছে যে স্থির তাপমাত্রা, এখানে তাপমাত্রা কিন্তু স্থির আছে। যখন তাপমাত্রা স্থির থাকবে তখন এটা কোন সূত্র কাজ করবে? সূত্র বলতে সেই সূত্র এটা হচ্ছে একমাত্র বয়েলের সূত্র কাজ করবে। ঠিক আছে, উষ্ণতা স্থির আছে। ঠিক আছে, তাপমাত্রা এখানে বলছে স্থির তাপমাত্রা বলেছে, মানে এখানে বুঝতে হবে তোমাদেরকে বয়েলের সূত্র কিন্তু এটাকে কাজ করবে। আমরা কি জানি বয়েলের সূত্র? আমরা কি জানি যে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। এটা হচ্ছে মেন আমাদের অঙ্কের সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে বয়েলের সূত্র। ঠিক আছে, এখানে স্থির তাপমাত্রা বলেছে। ঠিক আছে, আর এখানে বলেছে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপ যথাক্রমে 750 মিলিলিটার ও 80 সেন্টিমিটার এইচজি। এইচজি বলতে পারদের সংকেত। ঠিক আছে, ওই তাপমাত্রায় কত চাপে গ্যাসটির আয়তন 1000 মিলিমিটার হবে, 1000 হবে। তাহলে আমরা এবার ডাইরেক্ট অ্যান্সারটা করব, অঙ্কটা করব। এটা সূত্রটাকে জাস্ট লিখে দিলাম তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। এবার আমি অঙ্কটা করে তোমাদেরকে দেখাবো। এমনি সহজ অঙ্ক, কিন্তু অনেকের কাছে এটা কঠিন। ঠিক আছে, আমি তোমাদের তাও করে দিচ্ছি। এখানে দেখো, আমরা জাস্ট নর্মালি লিখতেও পারি যে P1 বলতে হচ্ছে প্রাথমিক। ঠিক আছে, প্রাথমিক এখানে আয়তন। ঠিক আছে, প্রাথমিক আয়তন বলতে এখানে কী বলছে ভালো করে দেখো। এখানে ডাইরেক্ট আমি যদি আমি উত্তর বার করি, ডাইরেক্টলি উত্তর যদি বার করি, তাহলে এখানে আমাদের বার করতে বলেছে, এখানে কী চেয়েছে, কার মান বার করতে বলেছে? এখানে P2 এর মান বার করতে বলেছে। ঠিক আছে, P2, এখানে P2 এর মান বার করতে বলেছে। এইটা হচ্ছে আমাদের প্রশ্নতে বলেছে। ঠিক আছে, এখানে বলেছে কত চাপ বার করতে বলেছে। ওই তাপমাত্রায় কত চাপ, ঠিক আছে, চাপ বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে P1 এর মান দিয়েছে 80 সেন্টিমিটার। ঠিক আছে, P1 এর মান দিয়ে দিচ্ছে 80 সেন্টিমিটার। ঠিক আছে, এবার P2 এর মান বার করতে বলেছে। ঠিক আছে, এবার আমরা P2 এর মান কীভাবে বার করব তোমাদেরকে দেখিয়ে দিই। তাহলে আমরা P2 এর মান যখন বার করব তখন আমাদের কি করতে হবে ভালো করে দেখো। সিম্পল একটা ব্যাপার, হেভি সিম্পল, পরিষ্কার এখানে ব্যাপার, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তোমাদেরকে। আমি আরেকবার বুঝিয়ে দেবো, অসুবিধা নেই। 750। ঠিক আছে, 80টা হচ্ছে কি, 80 সেন্টিমিটার বলতে এটা হচ্ছে P1 এর মান। ঠিক আছে, প্রাথমিক চাপের মান। ঠিক আছে, আর হচ্ছে 750 হচ্ছে V1 এর মান। ঠিক আছে, আর V2 এর মান আমাদের বলে দিচ্ছে 1000 মিলিলিটার। ঠিক আছে, অর্থাৎ গ্যাসটির আয়তন বলে দিচ্ছে 1000 মিলিমিটার। ঠিক আছে, ঠিক আছে, এবার আমরা এটাকে কাটাকুটি করব। কাটাকুটি করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, 0 0 কাটলাম, এই 0 কাটলাম। ঠিক আছে, এবার 5 দিয়ে কাটি, 5 2 10, 5 1 5, 6 7 8, 6 7 5 5 25, 2 দিয়ে গেলেন 2 4 8, 4-এর সাথে 15 গুণ করলে কত? 4 5 20, 4 1 4, 40 বেরোচ্ছে। ঠিক আছে, 4 5 20, 20 শূন্য হাতে 2, 4 1 4 5 6, সরি 60 বেরোবে। উত্তরটা হচ্ছে 60 হবে, 60 সেন্টিমিটার হবে অ্যান্সারটা। ঠিক আছে, 4 15 হচ্ছে 60 হচ্ছে। ঠিক আছে, তাহলে 60 সেন্টিমিটার আমাদের P2 মান বেরিয়ে গেছে। এটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে 60 সেন্টিমিটার। অপশান ছাড়া আমি অ্যান্সার বার করলাম। ঠিক আছে, তোমরাও পারবে। ঠিক আছে, যারা সূত্র জানবে তারা পারবে। ঠিক আছে, আর তোমাদেরকে আমি বলবো এই ধরনের অঙ্ক কিন্তু চাকরি পরীক্ষায় কিন্তু দিচ্ছে বারবার। ঠিক আছে, তাই তোমাদেরকে বলবো এইগুলোকে নিয়ে অ্যানালাইসিস করো, প্র্যাকটিস করো, তোমরা পারবে। ঠিক আছে, এরকম টাইপসের অঙ্ক কিন্তু পরীক্ষায় বারবার দিচ্ছে। ঠিক আছে, তাই তোমাদেরকে রিকোয়েস্ট করো, বারবার পাস করতে গেলে বারবার প্র্যাকটিস করো। প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট জিনিস আজকাল যুগে। কিন্তু সূত্র মুখস্থ করা অসুবিধা নেই, কিন্তু প্র্যাকটিসটা করতে থাকো, তাহলে তোমাদের কিন্তু খুব সহজে তোমরা কিন্তু অঙ্কগুলোকে মানে অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, অনেকে আছে যে চাকরি পরীক্ষায় বসে অঙ্কেতে কিন্তু অ্যাটেন্ড করে না তারা। ঠিক আছে, অঙ্ক দেখলেই ভয় পায়। ঠিক আছে,
ভয় পেলে হবে না, ঠিক আছে? অঙ্কটাকে কিন্তু ভালোবেসে অঙ্ক যদি তোমরা করো তাহলে তোমাদের কাছে অঙ্ক খুব সহজ হবে, অঙ্ক হেভি ইজিলি, ঠিক আছে? সূত্র মানে যে পারবে মুখস্থ মানে সূত্রটাকে মুখস্থ তোমাদের যদি রাখতে পারো তাহলে তোমরা অঙ্ক ইজিলি করতে পারবে, এটাই তোমাদের বলবো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো, ঠিক আছে? আর তোমাদেরকে যাওয়ার আগে বলবো যে ফের আমি নেক্সট ভিডিও ফিরছি। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কোনো ভিডিও চাইলে সেই নোটিফিকেশান তোমরা পাবে, ঠিক আছে? এইটা দেখে তোমরা শেখো, ঠিক আছে? থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।